আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার আসামিদের মুক্তির দাবিতে ট্রাইব্যুনালের সামনে মানববন্ধন করছেন পরিবারের সদস্যরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, মানববন্ধনটি শুরু হয়েছে 10টার দিকেই। এই মানববন্ধনটি শুরু হয়েছে। 215 জন পরিবার, অর্থাৎ 215 জন আসামি এখনও বিচার চলছে বা তদন্ত পর্যায়ে রয়েছে, বিচারাধীন পর্যায়ে রয়েছে। তাদের পরিবারের ব্যক্তিরাই কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানববন্ধন করছেন। তাদের যে দাবি, সেই দাবিটি হচ্ছে যে যারা আসামি হয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবেই আসামি করা হয়েছে, হয়রানি করার জন্যই আসামি করা হয়েছে এবং তাদেরকে যেন দ্রুত নিঃশর্ত মুক্তি দেওয়া হয়, এই দাবিটিও কিন্তু তারা তুলছেন। এবং দেখতেই পাচ্ছেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে মানববন্ধনে দাঁড়িয়েছেন আসামিদের পরিবারবর্গ এবং তারা যেটি বলছেন যে এই প্রহসনমূলক ট্রাইব্যুনালটি হয়েছিল আওয়ামী লীগ শুধুমাত্র রাজনৈতিক ভিন্নমত দমন করার জন্য এই ট্রাইব্যুনালটি তৈরি করেছিল এবং সেই মোতাবেকই তারা যারা আওয়ামী লীগের বিরোধী তাদেরকেই এই মামলায় আসামি করা হয়েছে। আমার সঙ্গে একজন আইনজীবী রয়েছেন, তিনি আসামিপক্ষের আইনজীবী হিসেবেই কাজ করে থাকেন, গাজী এম.এস. তামিন। তার কাছ থেকে একটু জানতে চাই যে এই যে মানববন্ধনটি আসলে কেন? জি, ধন্যবাদ। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারাধীন মামলার আসামিদের পরিবারবর্গ এসেছেন এখানে। তাদের দাবি হলো যে তাদের বিরুদ্ধে এই স্থানীয় শত্রুতার কারণে মিথ্যা মামলা করে মিথ্যা সাক্ষী দিয়ে তাদেরকে হয়রানি করে দীর্ঘ 8-9 বছর করে এক একজনকে জেলখানায় বন্দী রাখা হয়েছে এবং এই ট্রাইব্যুনাল দীর্ঘদিন ধরে ফাংশন করছে না। এই শেখ হাসিনা সরকারের পদত্যাগের পরে ট্রাইব্যুনালের সকল প্রসিকিউশন পদত্যাগ করেছেন, জাজরাও এখন নাই। তাদের মধ্যে কেউ কেউ পদত্যাগ করেছেন, কেউ কেউ অবসরে গিয়েছেন। এই ট্রাইব্যুনাল এখন অঘটিত অবস্থায় থাকার কারণে দীর্ঘদিন এই মামলার কোনো তারিখও পড়ে না, মানে বিচার কার্যক্রম পুরোপুরি বন্ধ আছে এবং এই মানুষগুলো জেলখানায় বন্দী আছে বিনা বিচারে। তো তাদের দাবি দুইটাই, একটা হলো তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা মিথ্যা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং স্থানীয় শত্রুতার কারণে। আর 2 নম্বর দাবি হলো যে তারা এখন চায় যে এই ট্রাইব্যুনাল থেকে তাদের আসামিদের মুক্তি। তো মুক্তির প্রক্রিয়া হিসেবে আমরা একজন আইনজীবী হিসাবে আমরা দাবি করব যে ট্রাইব্যুনাল সচল করে অতি দ্রুত সম্ভব তাদের বিচার নিষ্পত্তি করা। শুনছিলেন আইনজীবী, তাদের দুটি দাবি। একটি হচ্ছে যে তাদের নিঃশর্ত মুক্তি চেয়েছেন, একই সঙ্গে ট্রাইব্যুনালটি যেহেতু এখন অনেকটাই অকার্যকর, ট্রাইব্যুনালের সব প্রসিকিউটরই পদত্যাগ করেছেন এবং একজন বিচারকও নেই, 2 জন বিচারক রয়েছেন। ট্রাইব্যুনালটা পুনর্গঠিত করে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার দাবিটিও কিন্তু জানিয়েছেন। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে।